আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব কবরের শাস্তি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা। মানুষের মরণের পর বড় ভয়ঙ্কর, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে তা ভাষায় বা কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এই সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কুরআনে আয়াতে রয়েছে। যে কয়েকটি কারণে মানুষের কবরের আযাব কঠিন হতে পারে। 1. মিথ্যা বলা। মিথ্যা বলা একটি মারাত্মক পাপ বা গুনাহের কারণ। কোরআন ও হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মিথ্যা শুধু সমাজের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে না, বরং এটি ঈমানের উপরও প্রভাব ফেলে। হাদিসে বলা হয়েছে, মিথ্যা বলার কারণে মানুষের উপর কবরের শাস্তি কঠোর হতে পারে। মহান আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ে পেছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আরও বলেন, মিথ্যাচারীরা ধ্বংস হোক, মিথুকের উপর আল্লাহর নালক পতিত হোক। মিথ্যা কখনো কখনো মিথ্যাকারীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার কাছে মৃত্যুক হিসেবে পরিগণিত হয়। 2 নম্বর যে কারণে কবরে কঠিন আযাব হতে পারে তা হচ্ছে নামাজের অবহেলা করা। নামাজ ইসলামের প্রধান স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর নামাজ বিধান রয়েছে। যারা নিয়মিতভাবে নামাজ আদায় করতে অবহেলা করে তারা আল্লাহর আদেশে অবমাননা করে। ইসলামিক শিক্ষায় নামাজের অবহেলা করলে কবরে শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, কবরের শাস্তির একটি বড় কারণ হচ্ছে নামাজে অবহেলা করা। হাসরের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ নির্দেশ দেবেন। সে আরজ করবে, হে আল্লাহ, কী কারণে নির্দেশ দিলেন? আল্লাহ বলবেন, নামাজে নির্ধারিত সময়ে নামাজ না পড়া এবং অবহেলা করা। 3 নম্বর যে কারণে মানুষ কবরে কঠিন আযাব হতে পারে তা হলে জিনা করা। জিনা করা ও ব্যভিচার কঠোরভাবে হারাম। এটি ইসলামের একটি কবিরা গুনাহ ও বড় পাপ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই ধরনের একটি গুনাহ জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য একটি গুনাহই যথেষ্ট। তবে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে জিনা করার জন্য কঠোর শাস্তি উল্লেখ করেছে। যারা এই পাপ করে এবং তওবা করে না তারা কবরে কঠিন শাস্তি পাবে। 4 নম্বর যে কারণে কবরে আযাব হবে তা হলো সুদ খাওয়া। সুদ দেওয়া এবং নেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সুদ খাওয়ার প্রভাবে শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মারাত্মক ধ্বংসের কারণ। হাদিসে বলা হয়েছে যে সুদখোরের কবরের কঠোর শাস্তি হতে পারে। অহংকার করা। অহংকার করা একটি মারাত্মক মানসিক অসুস্থতা যা মানুষের হৃদয়কে কলুষিত করে। ইসলামিক অহংকারের আল্লাহর সঙ্গে সংস্পর্শে ক্ষুণ্ণ করে এবং কবরের শাস্তি ডেকে আনতে পারে। 6 নম্বর যে কারণে কবরে আযাব হয় সেটা হচ্ছে প্রস্রাব থেকে পবিত্রতা না হওয়া। ইসলামিক পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রস্রাবের পবিত্রতা রক্ষা করা এবং একটি অন্যতম। অনেক হাদিসে উল্লেখ আছে যে যারা প্রস্রাব করে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে না তাদের কবরে আযাব পড়তে পারে। 6 নম্বর যে কারণ সেটা হচ্ছে মুনাফিক করা। কোরআন মুনাফিকদের কঠোরভাবে সমালোচনা করা হয়েছে এবং তাদের জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। মুনাফিকদের কবরে শাস্তি অত্যন্ত কঠোর হতে পারে, কারণ তারা ইসলামের মূল আদর্শকে অবগত করে। মুনাফিক শব্দের নিফাত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কিছুকে গোপন রেখে এর বিপরীত কথা বলা। ইসলামিক শরিয়াতে পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে অন্তরে কুফরি ও ইসলামিক বিরোধী রেখে মুখে ও প্রকাশে ইসলামের প্রকাশ করে এবং মুসলমান হওয়ার দাবি করে। এরা কেন এই কাজ করে এই ব্যাপারে কোরআনের এক আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায় আসলে তারা নিজেরাই সঙ্গে প্রতারিত করছে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না।